বললেন, স্বামী হ্যাঁ, জরুরত নাই, তো আমি আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক বানায় নিলাম। এইভাবে চলতে চলতে অল্প বয়সে রাবেয়া বসরির স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। মা বোনেরা আমার কান লাগায় শোনেন, এই রাবেয়া বসরির স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার থেকে যাওয়ার পরে ওই জামানার ভিতরে প্রখ্যাত একজন বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরির কাছে প্রস্তাব নিয়ে আসেন, রাবেয়া বসরি, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে বিবাহ করিব। এই অল্প বয়সে তোমার স্বামী মারা গেছে, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমারে বিবাহ করব। এবার রাবেয়া বসরি হাসান বসরিকে ডাক দেয়া বলতেছেন, আপনি তো এই জামানার একজন প্রখ্যাত বুজুর্গ, আপনার নাম ও গুণ আমরা শুনছি, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, যদি জবাব দিতে পারেন। এই প্রশ্নগুলোর জবাব যদি আমি রাবেয়া পেয়ে যাই, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি জবাব দিতে পারেন আমি আপনার বিবাহ করব। প্রথম নাম্বার প্রশ্ন, একজন মানুষ যখন মার গর্ভের ভিতরে থাকে, মার গর্ভের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখে যে এই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে ইমানদার হবে না বেঈমান হবে। আমি যখন আমার মার গর্ভের ভিতরে ছিলাম, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্ধারণ করে রাখছেন আপনি কি বলতে পারবেন? আমার ব্যাপারে আমি কি ইমানদার হব না বেঈমান হব? আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি নির্ধারণ করে রাখছেন আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বসব। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, একজন মানুষ যখন দুনিয়ার থেকে মারা যাবে, মারা যাওয়ার পরে এই মানুষটাকে তো কবরের ভিতরে দাফন করে দেওয়া হবে। এখন দাফন করে দেওয়ার পরে কবর হলো আখিরাতের প্রথম নাম্বার মঞ্জিল। এই কবরে যার আরামের ব্যবস্থাপনা হবে, বাকি সমস্ত মঞ্জিল আরামে আরামে পার হয়ে যাবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমার সঙ্গে কবরে কেমন ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে? আপনি জবাব দিতে যদি পারেন আমি রাবেয়া বসরি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তৃতীয় নাম্বার প্রশ্ন, হাসান বসরি